হাই বন্ধুরা, বড়দের আমার নমস্কার, প্রণাম, ছোটদের ভালোবাসা আদর। এই যে এক পশলা বৃষ্টি শুরু হয়ে গেল, এক পশলা না বৃষ্টি হচ্ছে দুদিন থেকে অল্প অল্প করে। এই বৃষ্টির সেটা একটু ক্যাপচার করে সুন্দর লাগছে, ঠান্ডা ঠান্ডা। তা আপনাদের একটুখানি দেখাই, যদিও সব জায়গায় অল্প কম বেশি বৃষ্টি হচ্ছে, তো আমাদের এখানে দুদিন থেকে হচ্ছে এই দুপুরের দিকটা হচ্ছে বৃষ্টি। আর এই যে সবুজ কাপড়টা, এটা গরমকালে টাঙিয়ে দিয়েছিলাম, পুরো বাগান পর্যন্ত ছিল, যাতে রোদটা না পড়ে গাছে, কিন্তু তাও অনেক গাছ শুকিয়ে গেছে আমার। তো এখন এটা খুলে দেবো, কারণ বৃষ্টির জলটা পাবে। ওই যে উপরে মেঘটা দেখতে পাচ্ছেন, মেঘ হয়ে আছে, বেশি মেঘ নেই, যদিও বেশ বৃষ্টি হচ্ছে, ঝিরঝির করে হচ্ছে, তো একটু হবে মনে হয়। আর এই তাই আমি বৃষ্টিগুলো দেখে খুব আনন্দ লাগছে, ভালো লাগছে। বৃষ্টি আমার ভালোই লাগে। ব্যাস একটু পরে ওই সব আবার যখন কন্টিনিউয়াস হবে, তখন ওই পোকামাকড় বেরোনো শুরু হবে আর কি, তখন আর একটা কাজ হবে আমার। এই যে বাগানের কাপড়গুলো খুলে দেবো, যেন গাছগুলোতে, এই বাউন্ডারির উপরে সব আমার হাতে তৈরি করা পট, হাতে তৈরি করা গাছ, এসব গাছ আমার হাতে তৈরি করা। এগুলোকেও ধীরে ধীরে বৃষ্টির জল পড়লে একটা আলাদাই ওদের একটা বলে না গ্ল্যামার এসে যায় গাছের। যতই এমনি আমি ওই ছোটো ছোটো বোতল আছে, সব বোতলে জল ভরা আছে, এই পট ফটগুলো আমার হাতের তৈরি। আমি এগুলো আমার একটুখানি হবি আছে। ছোটো এটাকে হাঁড়িটাকে আজকে রেখেছি, মানে মাটি টাটিতে ভিজে টিজে রেখেছি, ওটা লাগাবো, ছোটো গাছ লাগাবো টেবিলে রাখার জন্য। এই বাইরের দৃশ্যটা, এইসব গাছ আমারই বাড়ির গাছ। এই বাউন্ডারির বাইরে আমার চারিদিক দিয়ে গাছ আমার হাতে লাগানো, আমার পুরো বাড়ি গাছ দিয়ে ঘেরা। তো এখন ওই সব একটু ভালো লাগছিলো তাকিয়ে তাকিয়ে দেখতে। বাগানটা অনেক গাছ শুকিয়ে গেছে আমার, প্রচুর। এটা খুলে দিলে পারে না জলটা পড়বে ডাইরেক্ট। আর এই তো জালি জালি, এটা দিয়ে জল পড়ছে, একটু খুলে দেবো, নাহলে ওটা খারাপ হয়ে যাবে কাপড়টা, ওটা আবার গরমকালে আবার বিছিয়ে দেবো। তাই বললাম যে আপনাদেরও একটুখানি দেখাই। আমার বৃষ্টির ওই যে গোল গোল ওই যে চারিদিকে হয়ে যায় না, ওটা আমার খুব ভালো লাগে। এই যে গোল গোল দেখা বৃষ্টির জল পড়ে আর চারিদিকে, আমার না খুব, আমি একটু কেমন। হাই ফ্রেন্ডস, বড়দের আমার নমস্কার, ছোটদের অনেক আদর ভালোবাসা। আজকে এই একটা ডিশ, এটা বানিয়েছি আমি, ওটা দুপুরেই বানালাম এখন। এটা হচ্ছে মাছের মাথা দিয়ে, একটা বড় কাতলা মাছের মাথা ছিল, মাছের মাথা দিয়ে লাউ দিয়ে বাটি চচ্চড়ি। বাটি চচ্চড়ি আমি এই জন্য বলছি যে আমার রেসিপিগুলোতে দেখেছেন যে আমি ভাজি টাজি না বেশি, আমি মেখে ঠেকে বসে দিই। খালি মাছের মাথাটাকে ভেজেছিলাম, ভেজে ওর মধ্যে লাউ, নুন, হলুদ, আদাটাকে করে, মানে কিসনি বলে না, ওটা দিয়ে কিসে, আর কাঁচা লঙ্কা টাটকা দিয়ে তেল দিয়ে মেখে বসিয়ে দিয়েছিলাম। আর দেখে বলুন যে এই ভেজে টেজে আর না ভেজে বানানোতে কোনো ডিফারেন্স দেখাই দিচ্ছে, দেখতে পাচ্ছেন কিছু? আর হেভি টেস্ট হয়েছে এটা। তবে কোনো জিনিস কেন যে দিয়ে ভাজছি জিরে টিরে ফোড়ন দিয়ে, এটাতে তো জিরে তেজপাতা কিছু দিইনি আমি, এমনি দেয় জিরে তেজপাতা দেয়, তো জিরে তেজপাতা কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বানায় নর্মালি। বাট আমি এটাকে মেখে টেকে, সেদিনকে আর একটাও আমি আলুর চচ্চড়ি বানিয়েছিলাম, ওটাও মেখে বসিয়ে দিয়েছিলাম, এক্সিলেন্ট টেস্ট হয়। এতে কিছু না, মেখে টেকে বসিয়ে দিয়েছি। আর লাউ থেকে তো বেরোয় লাউয়ের জুস, মানে জল জল ভাব, সেটা দিয়ে পুরো এটা একদম ড্রাইভাবে চচ্চড়ি করে, খুব এক্সিলেন্ট টেস্ট হয়েছে। এভাবে বানালে পারে কি, আর তেলও কম লাগে, আর টেস্ট, এমনিও মাছ আছে প্রোটিন, ওর থেকেও মানে অয়েলি যেটা জিনিস, ওটা সিক্রেট হওয়ার অয়েল আমি দিয়েছিলাম উপর দিয়ে, খুব বেশি না, অল্প দিয়েছিলাম সর্ষের তেল দিয়ে, মেখে টেকে এটা বসিয়ে দিয়েছিলাম। আর খুব ভালো টেস্ট হয়েছে, আমি এক চামচ টেস্ট করে দেখেছি, এক্সিলেন্ট টেস্ট হয়েছে, এক্সিলেন্ট। এভাবে মেখে টেকে বসিয়ে দেবেন, তাহলে ওই দাঁড়িয়ে থেকে নেড়ে নুড়ে, আমার কোনো রান্নাই ওভাবে থাকে না, আমার নর্মালি সব রান্না কম মশলা, আর খুব মানে ভাজার ব্যাপারটাই খুব কম থাকে আমার। আমি ইভেন চিকেনও ভাজি না বেশি, একদম মেখে টেকে বসিয়ে দিই, স্টিমেই বসে। খালি একটাই জিনিস আমি করি, ওটা আমি সব রান্না সিমে করি, হাইতে করি না। তো সিমে করলে কী হয়, স্লোলি হিটটা পায়, আর মানে ওটা স্লো স্লো কুক হয়ে যায়। তো এভাবে, আর বাকি লাস্টে যখন একটুখানি জল জল ভাবছিল, ওটাকে হাই করে দিয়ে ড্রাই করে দিলাম। তো এইভাবে মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট, এক্সিলেন্ট টেস্ট হয়েছে, এক্সিলেন্ট। লুক ওয়াইজও আই থিঙ্ক ভালো হয়েছে, আপনারা দেখে বলবেন কেমন লাগলো। তো এরকম বানাবেন, নিশ্চয়ই এর ভালো রেজাল্ট পাবেন। থ্যাংক ইউ।
হ্যালো ফ্রেন্ডস, একটা ডিশ তৈরি করব। এর মধ্যে মটর আছে আর ছোলার ডাল ভেজানো আছে, কয়েকটা কাঁচা লঙ্কা, আদা আর নুন। এটা দিয়ে একটা পেস্ট তৈরি করব। পেস্ট করে এটার নেক্সট কী স্টেপ হবে বলবো। তো এটা আমি অনেকক্ষণ ধরে সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম। এই মটর যেটা পাওভাজি না, মটর বানায় না, সবুজ মটর শুকনো, সেটাই ভিজিয়ে রেখেছিলাম। অল্প মটর আর ছোলার ডালটা একটু বেশি, আর বেশি করে কাঁচা লঙ্কা, আদা, নুন দিয়ে এটাকে পেস্ট বানাবো। পেস্ট বানিয়ে তারপরে নেক্সট কী প্রিপারেশানটা, পেস্টটা তৈরি করে নিয়েছি। খালি নুন, কাঁচা লঙ্কার, আদা দিয়ে এটা পেশা। মটরটা মানে অল্প মটর, কড়াইশুঁটি যেটা, সেটা আর ছোলার ডাল, এটার আমি এরকম বড় মতন বানাবো। এটা হাত দিয়েও বানাতে পারে আসলে, ঠিক আছে আমি হাত দিয়েই বানাচ্ছি। একটু চ্যাপটা চ্যাপটা বানাবো। এটা সিমেই হবে। চারটে করে দেবো। আর যেটা আমি করি, যখনই কিছু ভাজা দেবো এরকম, আমি তেলটা উপরে, আমি এর আগেও বলেছি, আমি সবসময় ভাজা এই গরম তেলটা উপরে, তাহলে কী হবে, উপরের এটা একটু শক্ত হয়ে যাবে, তাহলে ভাঙার চান্সটা কম থাকবে। আর যদিও বা ভাঙবে না এটা, তাও ওটা দিয়ে দেবে। এটা সিমে হোক, ততক্ষণ আমি গ্রেভির জন্য মশলাটা রেডি করি।